আসসালামু আলাইকুম। আমি বর্তমানে আছি আজারবাইজান। তো আজকে আমাদের লাইফ কিভাবে রান্না বান্না করি, কিভাবে খাওয়া দাওয়া করি এবং আমাদের বাসাটাও ঘুরে ঘুরে দেখাবো। তো এইটা হচ্ছে আমাদের আসলে বাসাটা। তো এটাই হচ্ছে মেইন গেট। এই সাইডে একটা রুম, এটা হচ্ছে একটা বেডরুম এই সাইডে, আর এই সাইডে হচ্ছে কিচেন রুম। তো আমরা রান্না বান্না যেহেতু 5টা বেজে গেছে, ইফতারের টাইম হয়ে আসছে, আমরা রান্না বান্না ইফতার সব রেডি করা হচ্ছে, করে দিছে। কেমন লাগছে ভাই একা একা? ভাই রান্না বান্না করে খেতে অনেক কষ্ট ভাই। কষ্ট আসলে, এই যে আমরা খুব রান্না বান্না করে খাওয়া খুবই একটা কষ্টকর ব্যাপার। তারপরে ইফতারির আগে রান্না বান্না করা, ইফতারের পরে প্লেটগুলো ওয়াশ করা, তো এগুলো আসলে খুবই কেমন লাগে এখন ভাই? ভাই আমার তো চোখে পানি যাচ্ছে, এই পেঁয়াজের যা আছে। এই যে এটা হচ্ছে, এরপর আবার দেখাবো রান্না বান্না শুরু হলে। আমরা আজকে লাইটগুলো জ্বালিয়ে দিই। আমরা আজকে কি নিয়েছি হাসান ভাই? আজকে মাছ। এতদিন মুরগি খেলাম, তো আজকে মাছ। মাছটা নিয়েছে কত? মাছটা 800 টাকা, প্রায় বাংলা টাকা 800 টাকার মতো পড়ছে। 1 কেজিতেই কম, 1 কেজি থেকে কম, বাংলা টাকা 800 টাকা পড়েছে। না, ডালটা খুবই ভালো হয়েছে। হচ্ছে এই সাইডে রান্না বান্না, মাছ রান্না করার সময় দেখানো হবে। আগে আপনাদের ঘুরে আমাদের রুমটা দেখানো হোক। এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুমটা। তো যেহেতু একটু ইফতারের আগ মুহূর্তে সব রেডি করা হচ্ছে, 5টা বাজে, তো একটু অগোছালো আছে, এই কাপড় চাপড় ওয়াশ করা হয়েছে। এইটা হচ্ছে আমাদের বেডরুমটা, এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে বেডরুমটা আমাদের। আর এইদিকে হচ্ছে আমাদের ওয়াশরুম। এই হচ্ছে ওয়াশরুম, একটা আছে পুরো অ্যাপার্টমেন্টে 2টা মাত্র ওয়াশরুম। তো এই হচ্ছে আমাদের। তো আজকে আমরা এই রান্নাবান্না গুলো আপনাদের দেখাবো, আমরা কিভাবে কি করি। এই যে রান্নাবান্না চলতেছে। হ্যাঁ, এই যে শুরু করলাম কাটাকাটি। তো রান্নার দায়িত্বে থাকে, তো একটু হেল্প করতেই হয়। এই যে কাটাকাটি চলতেছে আমাদের। তা আমি আসলে খুব একটা ভালোভাবে কাটতে পারি না, তারপরেও ট্রাই করতেছি। এতটুকু তো হবে হাসান ভাই, না? হ্যাঁ হবে, চেষ্টা করেন, আস্তে আস্তে হয়ে হবে। আজকে মাছ ভুনা খাবো। কয়েকদিন ধরে আমরা খুব মুরগি খাইলাম না হাসান ভাই? হ্যাঁ, আসছি পর্যন্ত তো মুরগির উপরেই আছি। আজকে একটু মাছ বের করে নিলে এবার। এখানে মাছ আসলে আমাদের কাছে খুব একটা ভালো লাগবে বলে মনে হচ্ছে না, না ভাই? মতোই কোনো কিছু ক্যাপসিকামই ভাই, হাইব্রিড এগুলা ক্যাপসিকামই মেবি। হ্যাঁ, ক্যাপসিকাম ক্যাপসিকাম না, এমনি বলেছি, বাট হাইব্রিড এগুলা। তো এখানে টমেটোর অনেক দাম। বাংলা টাকায় কত পড়ছে জানি? 3 টাকা না? এই 3 টাকা হইলে প্রায় 250 টাকা এই টমেটো। মরিচের অনেক দাম। মাছটা ম্যারিনেট করা আছে, আমরা ম্যারিনেট করে রেখেছি। মাছটা ম্যারিনেট করা, আর এই সাইডে মাছের জন্য তরকারিটা কষানো হচ্ছে না হাসান ভাই? একেবারে কষানো হচ্ছে, এই যে খুব সুন্দর করে কষানো হচ্ছে। আর এই সাইডে ইফতারির জন্য আমরা ইফতারের জন্য কি নিয়েছি? ইফতারের জন্য ডিম সিদ্ধ নিয়েছি। তারপরে এদিকে রুটি নিয়েছি আমরা। এই রুটিগুলো একেবারে রেডিমেড রুটি পাওয়া যায়। এই যে খেজুর ওই সাইডে, এখানে আছে খেজুর, ফল ফ্রুট, আপেল আছে, বাদাম আছে। দেখতে পাচ্ছেন আসলে কেমন হয়। এই আলুটা মাছ কিনতে গাড়া দেওয়া হচ্ছিল, বড় হয়ে সেটা ম্যারিনেট করে রেখেছি। আর ইফতারের জন্য রুটি টুটি নিয়েছি, দেখতে থাকুন। আপনার যে মরিচ আবার খুব ঝাল, ঝাল খারাপও লাগে না। সারাদিন এই দেশে তো ঝাল কিছু আমরা খাইও নাই, পাইও না, তো অতএব আমাদের জন্য ঠিকই আছে। দেশি মরিচ তো এটা একটু ঝাল বেশি। এই জায়গায় সবচেয়ে সস্তা যদি কিছু থেকে থাকে, আমরা সস্তা কিছু পাই নাই। তারপরে এই ডিম হচ্ছে সবচেয়ে সস্তা। এই 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15টা ডিম প্রায় 100-150 টাকার মতো পড়েছে। তো বাংলাদেশি টাকায় তাহলে কত পড়লো? মানে অনেক কম পড়ে, 6 টাকা 6.5 টাকা। আর মুরগিটাও অনেক কম। আর মাছ এটা আমাদের পড়েছে হচ্ছে গিয়ে, মুরগিও আমাদের দেশের তুলনায় কম, অনেক কম। মুরগিও কম আমাদের দেশের তুলনায়। আমাদের দেশে তো
200 টাকা চলে। 200 টাকা এখানে চলে। 450 টাকা। এইখানে 450 টাকার মতো, কত 450 টাকা। তো ওই হিসাবে আসলে গরুর মাংসের অনেক দাম। মাংসটা একটু বেশি, আর এমনি ওই মশলা টসলা কলা এগুলো একটা কলা 80 টাকা, একটা কলা 80 টাকা, বাংলা টাকা 80 টাকা। 80 টাকা। প্রথম দিন খাইছি যে ওইটা আমিও মানে এই ফল ফ্রুটের ভিতর মালটাটা কম। হ্যাঁ, মালটা আর আপেলটা কম। আপেলটা কম। নাইলে আঙ্কুর অবশ্য নিয়ে দেখি না, আঙ্কুর আজকে ট্রাই করবো। আজকে রাত্রে আমরা বের হইলে তখন ট্রাই করবো। তো জানি না খাবার কেমন হয়, ট্রাই করবো ইনশাল্লাহ। মাছটা এর আগে ট্রাই করা হয়নি, আজকে এই ফার্স্ট। তো ঠিক আছে, দেখা হচ্ছে রান্না বান্নার পরে। তো এই তো আমাদের রান্না বান্না শেষ হয়ে গেল। এই সাইডে আমরা মাছ রান্না করেছি। তো দেখুন কালারটা আসলে কেমন হয়েছে। তো আলুগুলো স্লাইস করে দেখছেন দিয়েছি এই সাইডে। তো আলহামদুলিল্লাহ মনে হয় ভালোই হয়েছে, যেহেতু রোজা ট্রাই করতে পারি ভালোই হবে। এই সাইডে ডালটা তো দেখেছি নি, আর ভাতটা আমরা ইফতারের পরে রান্না করব। তো ইফতার রেডি করে ফেললাম আমরা। ইফতারিতে তো ওই যে রুটিটা নিয়েছি, আর হচ্ছে এই আপেল, খেজুর, কিশমিশ এগুলো নিয়েছি। এই সাইডে মেরিন্ডা, এই সাইডে জুসটা নিয়েছি। এই জুসটা খুবই ভালো, খুবই সুস্বাদু একটা জুস। এই ফলটার আমি নাম কম্পোটু, এটা কি জানি ভুলে গেছি। তো এটা বাংলাদেশি টাকায় 140-30 টাকার মতো বড় 1 লিটার একটা জুস। খুবই সুস্বাদু একটা জুস এটা। আর এই সাইডে মেরিন্ডা, পানি, এইসব রুটি, ডাল, তরকারি এসব দিয়ে ইফতার করবো।